আমার সে আদর্শের ব্যাপারে বিন্দুমাত্র কোনো কনফিউশন, কোনো দুর্বল চিন্তা নেই। অত্যন্ত দৃঢ় চিন্তা থেকে আমরা আমাদের রাজনৈতিক দর্শনকে ধারণ করি এবং আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দর্শনটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল একটা দর্শন, সেটা হলো ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের রাজনৈতিক আদর্শের জায়গা থেকে একটা ঐতিহাসিক একটা মিল এবং অমিলের জায়গা আছে। আমাদের ঐতিহাসিক যেই জায়গাটায় জাতীয়তাবাদী দলের সমন্বয় এবং মিলের ধারা রয়েছে, সেটি শত শত বছর ধরে বাংলাদেশে চলে আসছে। আমি ইতিপূর্বে আপনাদের একটি অনুষ্ঠানে, ছাত্র দলের একটি অনুষ্ঠানে কথাটি বলেছিলাম যে বাংলাদেশের বিশেষ করে উপনিবেশকালীন সময় থেকে সেই বাংলাদেশের বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ সেই আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যে একটি দ্বিধারার রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই দুই ধারার একটি ধারারই বর্তমান বাংলাদেশের প্রধান প্রতিনিধিত্বশীল সংগঠন হল জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি। বিএনপিকে সেই জায়গাটা আমি বারবার স্মরণ করিয়ে দেই। সেই জায়গাটায় যদি বিএনপি তার অবস্থান সঠিক রাখতে পারে, অতীতের মতো আগামী দিনেও আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলতে পারব। আমি আমার পূর্বসূরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে বলবো যে বেগম জিয়া সহ আমাদের পূর্বসূরিরা বাংলাদেশে যে রাজনৈতিক ঐক্যের জায়গা থেকে সমন্বয় গড়ে তুলেছিলেন, আমি মনে করি আগামী দিনেও বাংলাদেশে তার প্রাসঙ্গিকতা রয়েছে। আমি আমাদের বিভিন্ন সংগ্রামে আপনাদের নেতৃবৃন্দের যে অতীতের যে ভূমিকা, সেই জায়গাটাকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং সেই জন্য আজকে আপনাদেরকে বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। যদি সকলে অনুসরণ করতেন, বেগম জিয়া যেই ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো, তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, 2013 সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো। কাজে সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত, যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে, সেটা আপনারা আবিষ্কার করবেন। লম্বা আলোচনা আর করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির যে ইতিহাস আমরা অধ্যয়ন করি, সেখানে এই জাতীয়তাবাদী দল গঠনের সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু চিন্তা এবং তার সৃষ্টিশীল কিছু কর্মের কথা আমরা জানি। তিনি ঠিক এভাবেই একটি গঠনমূলক এবং একটি মেধাবী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী দলকে গঠন করার জন্য এবং পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল তিনি নিজ হাতে গঠন করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের জন্য জিয়াউর রহমান সাহেব সারা দেশের